নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে ঠাকুরের দর্শন দিয়ে আজকে সকাল শুরু করলাম। সকালবেলা উঠে প্রতিদিন আমি কি করি তার উপরে একটা ব্লগ ভিডিও আমি করব, সেই জন্যই এই ভিডিওটি করা। প্রথমে উঠেই আমি যে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরের কাজগুলো আমি সেরে নিই। আজকে বৃহস্পতিবার, তাই অনেক কাজ আজ সেরে নিয়েছি। ঠাকুরের কাজগুলো সেরে তারপরে আমি ঘরগুলোকে পুরো মুছে নিয়েছি। মুছে নিয়ে স্নান করে আমি চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। ঠাকুর পুজো শুরু করে দিয়েছি অলরেডি। যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক টাইম লাগে আমার তো এমনিতেই ঠাকুরের পুজো দিতে অনেক টাইম লাগে, তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার আর আজকে ছুটির দিন, তখনও সবাই ঘুমোচ্ছে। সেই জন্য মনে করলাম যে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। অনেকক্ষণ ধরে আমি ঠাকুরের পুজো দিই, মানে এতটা সময় লাগে আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। আর আমার অনেকগুলো ঠাকুর, আরও ঠাকুর ছিল, আমার তুলে দিয়েছি, আমি এত ঠাকুর রাখতে পারিনি তাই। আর অনেকটাই সময় লাগে, আর কি বলবো, অনেকক্ষণ ধরে আমি ঠাকুরকে পুজো দিই। ঠাকুরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব যে এক পাশে বসানো রয়েছে ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল করব, আর পটল ভাজা করছি, আলু ভাজা করব। আর এটা হচ্ছে বন্ধুরা, আপনারা সবাই চেনেন কিনা জানি না, খারকোল পাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি, খারকোল পাতা বাটা করব, ডিম করব, আর একটা নিরামিষ তরকারি করব। দেখি কি করা যায়। এই আমার দিন শুরু হলো। আমার আলু ভাজা পটল ভাজা কমপ্লিট। এবার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো দিয়ে ডাল তাই পাঁচ ফোড়ন দিয়ে নয়, এটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা কমপ্লিট করছি। ডালটা হয়ে গেছে, এবার নামা। এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ হতে হতে এদিকে আমি আর একটা নিরামিষ তরকারি করে নেব। আর এই যে আমার প্রতিদিনের সকালবেলার অতিথি, দুজন নয় অনেকজন আসে, এরা 4-5 জন আসে, মা বাবা ভাই বোন সবাই মিলে। তার মধ্যে চড়াই আছে, শালিক আছে, ঘুঘু পাখি আছে, অনেকে আছে, কাক আছে, অনেকে আসে এরা। এর মধ্যে আমি আর একটা নিরামিষ তরকারি করে নিলাম মটর ডাল দিয়ে। এটা হচ্ছে তোমার কুমড়োর শাক মটর ডাল দিয়ে করে নিয়েছি, যেহেতু আমার মা আমার কাছে এখন আছে, নিরামিষ খাই, এই তো তার জন্য একটুখানি তো অন্যরকম করতে হয়, না হলে আর কিছু করতাম না। ডাল ভাজা, খারকোল পাতা বাটাটাও নিরামিষ করে করবো মায়ের জন্য আলাদা করে, ডিম আর কিছু করতাম না। তো এটা করে নিলাম, এটাও হয়ে গেছে, এটা নামাবো। এই যে হাত হতে হতে রান্না করতে করতে একটু চা খেয়ে নিই। এটা কিন্তু চিনি ছাড়া চা, একটু সামান্য তেজপাতা দিয়েছি, গলার মধ্যে একটু কেমন কেমন করছে, তাই একটু চা খেয়ে নিই। আমি কিন্তু চিনি ছাড়া খাই, সুগার নেই কিন্তু, এমনিতেই খাই। বরের সাথে থেকে অভ্যাস হয়ে গেছে। বর আগে মানে খুব ভীষণ গাঢ় দুধ চিনি দিয়ে খেত, এখন খায় না, এখন চিনি ছাড়া খাই। আমার ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমাদের কিন্তু সুগার নেই। আর এখন সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি, এখন প্রায় 9:30 বাজে। সবাই উঠলে আবার চা হবে। আজকে সবাই ঘুমোচ্ছে। আর এইভাবে আমি ডিমটা করব, মানে আমার ডিমটা এইভাবে ভাজলে কী হয়, কুসুমটাও ভাজা হয়ে যায়। এরকম করে ডিম করলে আমার বর ভালোবাসে। আর আমি ডিমের তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটার মধ্যে কিছুটা আলু আছে, পেঁয়াজ আর একটা চিচিঙ্গা দিয়েছি। চিচিঙ্গা দিয়ে আমি এই ডিমটাকে করবো, একটু চচ্চড়ি টাইপের, ঝাল টাইপের করবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, নুন দিয়ে ডিমটাকে করলাম। আর নামানোর আগে এই যে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, বেশ টেস্টি হয়েছে কিন্তু। এবার আমি খারকোল পাতার জন্য এই যে শুকনো কড়াইয়ে কালো জিরে ভেজে নিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে, আর বাটাটা কিন্তু
শিলনোড়াটা কিন্তু আমি ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। আর রসুনটাও আলাদা করে ভেজে রেখেছি, যেহেতু নিরামিষ করে মায়ের জন্য আলাদা করে করব, তাই এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা আলাদা করে পুরো শুকনোভাবে বেটে নিয়েছি। আর মায়ের জন্য আলাদা করে তুলে রেখে এবার আমি রসুন দিয়ে এটাকে বাটবো। খুব টেস্টি লাগে আমার তো এটা হলে, আর আমি কিছু চাই না। আমার খুব ফেভারিট। আমার ছেলেও ভীষণ ভালোবাসে কিন্তু এরকম বাটাবাটি খেতে, যেহেতু আমরা বাঙাল আরও আমরা খেতে ভীষণই ভালোবাসি এই জিনিসটা। বাসন মাজা কমপ্লিট হলো, রান্না কমপ্লিট হলো, সিঙ্ক ধুয়ে টুয়ে পরিষ্কার করে